ও তো খুব ভালো, জানো তো একবার এই বুড়িটার মতো করতেই না। এই মেয়ে, বড্ড বার বেড়েছো, অনেক ক্ষতি করেছো আমাদের এই সংসারে। আর না, তোমার এসব বাঁধরামো না আমি একদম মানবো না, মনে রেখো। এই আমাকে আমার দ্বারা মুখ করছিস কেন লো? হ্যাঁ, আমার দ্বারা মুখ করছিস কেন? মনে হচ্ছে যেন আমি নিজের ইচ্ছেতে তোমাদের ঘরে এসে উঠেছি। হ্যাঁ, আমার ঘর তো কিছু নেই গো, আপনার কেউ নেই গো, সেই জন্য তো তোদের বাড়িতে এসেছি। যদি আমার বাড়ি ঘরটা থাকতো তাহলে আটতুম তোদের এখানে আটতুম হেঁটা। আর আমি কি নিজে এসেছি? আমি নিজে এসেছি? আমার দু পায়ে হেঁটে এমন করে এসেছি? আসিনি তো, তবে তো আমাকে ছেটে করে নিয়েছে। আমার পর আগনা দেখে টাকা পালিয়ে যা। কাল দেবিকার সাথে আমরা কথা বলেছি রাজা, সামান্য ভুল বোঝাবুঝি, মান অভিমান এভাবে দুটো মানুষকে চিরদিনের জন্য আলাদা করে দিতে পারে না। এটা তোমার ভাবা উচিত ছিল। দেবিকার সঙ্গে তো আমার কোনো ভুল বোঝাবুঝি নেই বাবা। এটা কি বলবো, ইটস কোয়েশ্চেন অফ প্রিন্সিপাল। নিশ্চয় ওরও কিছু বলার আছে, আমার কিছু বলার আছে, ওর বেশ কিছু যুক্তি আছে, আমারও আছে। মুদ্রা ব্যাপারটা হচ্ছে যে কোনো কারণেই হোক আমাদের দুজনের মিলছে না, তো কি করা যাবে? আমার একটাই রিকোয়েস্ট বাবা, তোমরা ওকে আলাদা করে মিট করো, বাড়িতে ডেকে পাঠাও, কথা বলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওকে জড়িয়ে আমার সঙ্গে কোনো কথা বলতে এসো না। আচ্ছা রাজা, তুই তো অনেক কথা বলছিস, দেবিকা তো জানেও না যে তুই কলকাতায় ফিরেছিস। দেশে ফিরে তুই দেবিকাকে জানাবি না? কি বলছো তুমি? আমি দেশে ফিরেছি রে, দেবিকা জানে না? না। ইম্পসিবল। ও জানে, মানে ও এ কথা তোমাদের বলেছে? বলতেই পারে না। আমি বাবা, ও মিথ্যে কথা বলার মেয়ে নয়। আমার মনে হয় কোথাও তোমরা শুনতে ভুল করেছো। রাজা, তুমি যে এখানে এসেছো সে কিন্তু জানে, কিন্তু তুমি তার সঙ্গে এখন পর্যন্ত দেখা করোনি। হ্যাঁ, সেটা করিনি। কেন করিসনি? হোয়াট ইউ মিন বাই কেন করিনি? আমি কি একটা বাচ্চা ছেলে নাকি? আমি কার সঙ্গে দেখা করব, কার সঙ্গে করব না, প্লিজ এগুলো আমাকে ডিকটেট করতে এসো না। আমি এতদিন অনেক সহ্য শক্তি দেখিয়েছি, এর বেশি সম্ভব নয়। জানি তো আমাদের কথাগুলো তোর এখন ভালো লাগবে না, কারণ আমরা তোকে সৎ পরামর্শ দিচ্ছি না। প্লিজ, হোয়াটস রং উইথ ইউ? কেন এই সমস্ত কথাবার্তা বলছো? আচ্ছা একটা কথা আমাকে বলো, আচ্ছা ধরো পরি যদি এ বাড়িতে না আসতো তাহলে কি তোমরা এই কথাগুলো বলতে? ঠিক আছে, পরির কথা বাদ দাও। ধরো আমি যদি ডিসাইড করতাম যে আমি পরি কেন, আমি দেবিকার থেকেও একটা কোনো বেটার মেয়ের সঙ্গে সেটেল করবো, তাহলে কি তোমরা এই কথাগুলো বলতে? আই ডোন্ট থিঙ্ক সো। দেখো রাজা, এ নিয়ে নিজেদের মধ্যে অশান্তি রাগারাগি করার কোনো মানে হয় না। তোমার সাথে যদি দেবিকার সম্পর্ক কোনো রকম ওয়ার্কআউট না করে, ঠিক আছে, আমরা এ নিয়ে তোমাকে বিশেষ কিছু বলবো না। কিন্তু একটা কথা জেনে রেখো, তুমি যদি দেবিকার পরিবর্তে পুরীকে বিয়ে করতে চাও, তাহলে কিন্তু আমাদের হাজার একটা কথা বলার আছে, আর সেটা মা বাবা হিসেবে। হাই দেখো, বাবা নেই গো, বাবা কেমন ধারা বদলে গেছে। এই কুটনি বুড়িটা বাপকেও বদলে দিয়েছে। হ্যাঁ, ও বাবা, তুমি আমাকে ভালোবাসনি গো? তুমি আমায় ভুল বুঝছো না। আমি তোমাকে প্রথম দিন যেমন ভালোবাসতাম, আজও তেমনই ভালোবাসি। কিন্তু ভালোবাসি বলেই তো আমার ছেলের সাথে তোমার বিয়ে দিতে পারি না। তুমি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসনি গো? আমার নিজের মেয়ে এখানে থাকলে তাকে কতটা ভালোবাসতুম সেই অনুমান তো এই মুহূর্তে আমার কাছে নেই মা। তবে তুমি বিশ্বাস করো, আমার মেয়ের থেকে তোমাকে আমি এতটুকু কম ভালোবাসি না। না, একদমই ভালোবাসনি গো। তাই যদি হতে তাইলে আমার বিয়ে দিতে এত জল ঘোলা করতে না গো। হ্যাঁ,
আমার মতো যদি তোমার একখানা থুতো মেয়ে থাকতো তখন তুমি কি করতে? কি করতে? সারাদিন মেয়ের জন্য চিন্তা করতে না? ভাবতে না আমি চোখ বুঝলে মেয়েটাকে কে দেখবে, মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে দিয়ে যায় বলে তুমি দরজায় দরজায় আমায় নিয়ে ঘুরতে না, পাত্তর খোঁজার জন্য, ভালো পাত্তর খোঁজার জন্য ঘুরতে না? বলো বলো বলো। আমি জানি নিজের যদি মেয়েখানা থাকতো নিয়ে এমন ধরা খুঁতো, তাইলে নিজের সর্বোচ্চ দিয়ে না একখানা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করতে। আমি তো তোমার নিজের মেয়ে নই গো, কুরানি মেয়ে আবার নিজের ছেলের সঙ্গে বিয়ে দেবে। ছেলের এত বড় ছব্বনাশ বাপ হয়ে তুমি কখনো করতে পারো নাকি? কখনোই করতে পারোনি, আমি ঠিক বুঝেছি। এই মেয়েকে তোমরা অসুস্থ বলছো? ও যদি অসুস্থ হয় তাহলে সুস্থ কে? কেমন গুছিয়ে কথাগুলো বললো শুনলে? হোয়াটস রং উইথ ইউ? তোমরা ওর কথাগুলো শুনতে পাচ্ছ? ওর কথাগুলোর পেছনে কত কষ্ট আছে, কত কান্না আছে, সেটা তোমাদের নজরে পড়ছে না? ও তাই তো, তুই তো আবার ওর কান্না দেখতে পাচ্ছিস, চোখের ভেতর থেকে জল একবারে টেনে বার করছিস। হয়তো তাই, কিন্তু এই বিয়ে হবে না। শোনো রাজা, আমি একটা কথা বলি, তুমি যদি সত্যি বিয়ে করতে চাও আমি কিন্তু তোমাকে বাধা দেবো না, কারণ বাধা দিয়ে কোনো লাভ নেই। তুমি যেটা ভালোবাসো সেটাই তো করো, আর সেই জন্যে তুমি দেবিকার সাথে সম্পর্ক গড়েছিলে, নাহলে তো আর 5টা মানুষের বিয়ের বয়স হলে যেমন বিয়ে করে নর্মাল লাইফ লিড করে তুমিও তাই করতে। অথচ দেখো, দেবিকার সব জটিলতা জানা সত্ত্বেও তার সাথে তুমি সম্পর্ক করেছ, আর আমাদের খালি বলেছ এই তো কটা দিন পরে বিয়ে করব, এই তো কটা দিন পরে বিয়ে করব। সেই কটা দিন পর তোমার জীবনে এলো না, আমাদের জীবনে আর এলো না, আমরা আর কোনো সুযোগই পেলাম না। আমরা যে একটা ভালো সুস্থ মেয়ে দেখে তোমার বিয়ে দেবো সে চান্সও পেলাম না। আর তুমি এখন জেদ ধরেছ ওই পরীকে বিয়ে করবে, যে পরীর দেবিকার থেকে 1000 গুণ সমস্যা বেশি। তুমি ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। রে রাজা, লোকের কাছে মুখ দেখাবি কেমন করি? বউ নিয়ে তো কারোর কাছে যেতে পারবি না। তার থেকেও বড় কথা, 2 দিন পরে তোর তো একে বোঝা বলে মনে হবে। এরকম বোঝা টানতে তোর ভালো লাগবে? কি হয়েছে বলো তো তোমাদের? তোমরা ওর সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছো, মানে আমি ভাবতে পারছি না তোমরা এতটা পাল্টে গেলে কি করে? কি করে? এখন মেয়েটা মুখের দিকে তাকিয়ে দেখো তো। আচ্ছা, ও যদি সুস্থ হতো, স্বাভাবিক হতো, পারতে তোমরা এইভাবে কথা বলতো ওর সঙ্গে? পারতে না। তার কারণটা হচ্ছে তোমরা ওকে কোনোদিন সুস্থ স্বাভাবিক মানুষ বলে ধরোই, বিশ্বাসই করো, ওকে ন্যূনতম সম্মানটুকু দেয়। ও বাবা, কি নতুন অশান্তিতে পড়লাম। ও কাজল, ও ভূমি, শোনো না, এত অশান্তি করে লেখাপড়া করার কি দরকার বলো দেখিনি? বাড়িতে কি অশান্তির অভাব ছিল? নতুন একটা অশান্তি এলো। আসলে অশান্তির জন্য ইন্ধন দেওয়ার লোকের তো অভাব নেই মা। সে তুমি আমাকে যতই ঠুকে কথা বলো মেচকা, এবারই সবাই কিন্তু জানে যে একদিন এই তুমি আমাকে হাতে ধরে ইন্ধন দেওয়াতে শিখিয়েছিলে, বা বলা ভালো আমি তোমাদের ইন্ধন দিয়েছিলাম। বাজে